আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন আবু উমাইর, তাকে আল্লাহ পাক গতকালকে বিকেলের দিকে নিয়ে গেছে। হযরত আবু তালহা স্তম্ভিত হয়ে গেছে, মাথার উপরে যেন বাজ পড়ছে। কি বলে? উম্মে সুলাইম, তুমি আমাকে এটা বললা না? তোমাকে উচিত ছিল না আসার সাথে সাথে এই খবরটা আমাকে দেওয়া? আমার কি অধিকারটা ছিল না জানা আমার বাচ্চাটা মারা গেছে? উনি বললেন, স্বামী, আমার উপরে আল্লাহর নির্দেশ আপনাকে খুশি করা, আপনার মনে শান্তি দেওয়া। কোরআন আমাকে তো এটাই শিখিয়েছে, লিতাসকুনু ইলাইহা। আপনি এসেছিলেন, রোজাদার ছিলেন, ক্লান্ত শ্রান্ত ছিলেন। যদি আমি আপনাকে বলতাম, আপনি ঠিক মতো ইফতারও করতে পারতেন না। আমার মনে হয়েছে আপনার ঘুম দরকার, রেস্ট দরকার। আমি যদি বলতাম, আপনি আরাম করে ঘুমাতেও পারতেন না, যেন আপনার ঘুমটা শান্তির হয়, আপনি যেন বুঝতে না পারেন। এজন্য আমি এক মা হয়ে আমার সন্তানকে নিজ হাতে গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে আমি পাশে শুইয়ে রেখে আমি সেজেছি শুধুমাত্র আল্লাহর হুকুম আপনাকে খুশি করা। এই জন্য আমি সেজেছি আপনার জন্য, আপনার যেন কষ্ট না হয়। হযরত আবু তালহার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে স্ত্রীর এই মহানুভবতা দেখে। বাবুকে নিয়ে গেলেন, নবীজি জানাজা পড়ালেন, তারপরে দাফন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা জানলেন, জানার পরে বললেন, ইনশাআল্লাহ আজকে রাতে তোমাদের এই সম্পর্কের ভিতরে আল্লাহ পাক বিশেষ কিছু খায়ের আর কল্যাণ দিবে। আনসারী সাহাবী যিনি এই হাদিস বর্ণনা করেন, সেই সাহাবী বলেন, নিজের চোখে দেখেছি আল্লাহ পাক ওই রাত্রের মিলনের বরকতে আবু তালহা এবং উম্মে সুলাইমের গর্ভে, আবু তালহার ঔরসে আর উম্মে সুলাইমের গর্ভে এক সন্তান দান করেছিলেন। সেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন আবি তালহার জন্ম হয় এবং এই আব্দুল্লাহ বিন আবি তালহা তার থেকে 9টা বাচ্চা হয়েছিল। 9 জনই কোরআন এবং হাদিসের বড় আলিম ছিল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই কোরআনের শিক্ষা শুধু আমাদের ছেলেদের জন্যই না, মেয়েদের জন্য দরকার। যদি কোরআনের শিক্ষায় আমাদের মেয়েদেরকে, কন্যাদেরকে আমরা সত্যিকারে শিক্ষিতা বানাতে পারতাম, তাদেরকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারতাম, তাহলে গোটা পৃথিবীর সমস্ত অশান্তি, কষ্ট সব দূর হয়ে যেত। আমাদের বাড়িগুলা জাহান্নামের এক একটা কারখানা হইতো না। খালি আসে না, হুজুর বউয়ের কথা শুনে না, হুজুর বউ জারি মারে, এই খালি চিল্লায়, যে খারাপ ব্যবহার করি, এটা তো তার দোষ। তাকে তো কোরআনের আলোয় আলোকিত করা হয়নি। যদি কোরআনের আলোয় আলোকিত করা হতো, তাহলে নবীজির যুগের স্ত্রীদেরকে দেখো, নবীজির যুগের মাদেরকে দেখো, কোরআনের আলোয় আলোকিত মা, আলোকিত স্ত্রী। লিল্লাহি তাকবীর, এত ভালো, এত ভালো, এত ভালো, তাদের মতো স্ত্রী দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? মাওলানা পাক ইরশাদ করেন কোরআনে কারিমে, স্ত্রীর মূল কাজ হলো স্বামীর মনে আনন্দ দেওয়া, তার মনটাকে খুশি রাখা, তার মনের তৃপ্তি যোগানো। এটা কে বলেছেন? মোল্লানা আল্লাহ। লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীকে তোমাদের মধ্য থেকে আল্লাহ বানিয়েছেন যেন ওখানে গেলে তোমরা প্রশান্তি লাভ করো। হুজুর ঘরে ঢুকলেই তো লবণ নাই, মরিচ নাই, এই নাই, এই নাই, যে ওয়াজ শুরু হয়, বাইরে থেকে আইছিলাম আবার বাইরে যেতে মন চায়। কেন? সমস্যা হলো তাকে আমি দিন শিখাই নাই, তোর প্রিয় দিন যদি দিতাম। সাহাবায়ে কেরামের স্ত্রীরা কেমন ছিল দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ছিলেন উম্মে সুলাইম। আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট, নবীজির খেদমত করেন, আর হযরত উম্মে সুলাইম নবীজির বাড়ির আম্মা জানদের কাজে সহায়তা করতেন, এগিয়ে দিতেন, ফ্যামিলি মেম্বারের মতো ছিল। হযরত উম্মে সুলাইম এর স্বামী, প্রথম স্বামী হযরত মালিক ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে উনি সন্তানকে মানুষ করার জন্য আর বিয়ে করলেন না।
ওই যুগে মানুষ বিধবা হলে বিয়ে করে ফেলত, বিধবা হলে বিধবার কাছে অনেক প্রস্তাব আসতো, বিয়ে হয়ে যেত। অনেক প্রস্তাব এসেছেন, উনি বিয়ে করেননি কেন? ছেলে আনাজকে কি করবে? নিজের মন মতো মানুষ করবে। মারা এই কোরবানি গুলা দিতে পারে। অদ্ভুত বেড়াইন বৌড়া মরার লগে লগে কবরটা হুগানের আগে এদিক ওদিক চাইতে থাকে, আপটা হন জানি একটু খোঁজ দিন। মহিলারা সহজে সহজে, বিশেষ করে যদি সন্তান থাকে, তাহলে আরেকটা স্বামী তারা কখনোই গ্রহণ করতে চায় না, নিজের জীবনের কোরবানি দিয়ে দেয় প্রায়। এটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এই সত্যকে অস্বীকার করলে নেমক হারামি হবে। অবাস্তব না বাস্তব? এটা ওনারা পারে। সন্তানের দিকে তাকিয়ে আমার স্বামী আসবে, সেই স্বামী আসলে আমার অনেক রকমের নিরাপত্তা আসবে, কোনো সন্দেহ নাই, আমার অনেক সুখ হবে, সেটাও ঠিক। কিন্তু আমার বাচ্চাগুলা সেরকম আদর কি পাবে? এই সমস্ত চিন্তা ভাবনা করে, বুঝে নাই মনে হয়। আর দ্বিতীয় স্বামী তারা সাধারণত গ্রহণ করেন না, আমাদের বাংলাদেশের কথা বলছি। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা যখন ইন্তেকাল করলেন, হযরত মালিক যখন ইন্তেকাল করলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার কাছে, বিধবা মা, তার কাছে অনেক প্রস্তাব এসেছে, কিন্তু উনি বিয়ে করেননি। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে, ইশারায় যে না, তুমি বিয়ে করো, দরকার আছে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার বিয়ে হয়, এবং হযরত আবু তালহা আনসারীর সাথে বিয়ে হওয়ার পরে ওনাদের একটা সন্তানও হয়। সেই সন্তানের নাম ছিল আবু উমাইর। আবু উমাইর, এই আবু উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন, যেহেতু উম্মে সুলাইমের বেটা, আবার প্রিয় আবু তালহারও বেটা। নবীজি এই বাচ্চাটাকে খুব আদরও করতেন, আবার আদর করে বাচ্চাদের সাথে রসিকতা করে না মুরব্বীরা, ওটাও করতেন। এই আবু উমাইরের এক ছোট্ট পাখি ছিল, লাল পাখি। লাল রঙের পাখি পাওয়া তো বড় কঠিন, তাও আরবে লাল রঙের টুকটুকে সুন্দর পাখি। এই পাখি সে পুষত। পাখি নিয়ে তার বিশাল খেলাধুলার বিষয় ছিল। ছোট বাচ্চা, তার উপরে লাল পাখি, কঠিন ভাবে এক্সাইটেড। একদিন হঠাৎ এই পাখিটা মরে গেছে। বলেন তো দেখি বাচ্চাটার মনের কি অবস্থা? তার কান্নাকাটি বন্ধ হচ্ছে না, সে কেঁদেই যাচ্ছে। যখনই মনে হয় তার পাখির কথা, সে কাঁদে। ওই পাখিটার নাম আবু উমাইর দিয়ে রেখেছিলেন নুগাইর। কি নাম? নুগাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বসাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মজা করলেন, ঠাট্টা করলেন। ইয়া আবা উমাইর মা ফাইলা নুগাইর, ইয়া আবা উমাইর মা ফাইলা নুগাইর, এ আবু উমাইর, কি করলো নুগাইর? তোমাকে ছেড়ে চলে গেল। তো নবীজি এই বাচ্চাটার সাথে মজাও করতেন, এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাচ্চাটা অসুস্থ হলো একবার। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাইরে দিনের বেলায় কাজ করেন। এই বিকালের দিকে বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে হযরত উম্মে সুলাইম, আপন মা, তাকে সুন্দর করে গোসল দিলেন। গোসল দিয়ে কাফন পরালেন। কাফন পরিয়ে সুন্দরভাবে যে রুমে বাবুটা থাকে সেই রুমে সুন্দর করে তাকে শুইয়ে রাখলেন। স্বামীর জন্য ইফতার রেডি করলেন, খাবার দাবার রেডি করলেন। হযরত আবু তালহা ওই দিন রোজা ছিলেন। উনি ফিরে এসেছেন, আসার পরে সুন্দরভাবে খানা দানা খাওয়ালেন। আবার খুব সুন্দর করে গোসল করে নিজে সাজলেন, আলাদাভাবে সাজলেন। জিজ্ঞেস করলেন হযরত আবু তালহা, বাবু কেমন আছে? আবু উমাইর কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন তো অনেক শান্ত, একেবারে ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি বললেন? এখন অনেক শান্ত, একেবারে ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পুরো নিশ্চিন্ত হয়ে গেলেন, বাবু তো ভালো হয়ে গেছে। নিজেও খুব ক্লান্ত, নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, এবং স্ত্রীর সাজসজ্জা সুন্দরভাবে এভাবে ইয়ে করে, এটার প্রতি আলাদা মুগ্ধতাও এসেছে। রাতের বেলা ভালো করে ঘুমিয়েছেন, এবং ঘুমের ভিতরে আবার এনাদের দুজনের বিশেষ সম্পর্ক হয়েছে। সকালবেলায় তাহাজ্জুদের সময় উঠে যখন উনি মসজিদে যাবেন,
যাওয়ার আগে উম্মে সুলাইম ওযু টুজু করিয়ে রেডি করিয়ে গোসল টোসল করে সবকিছু করে রেডি করিয়ে যখন পাঠাচ্ছেন, তখন বলছেন, আচ্ছা একটা মাসআলা জানতে চাই আপনার কাছে। হযরত আবু তালহা বললেন, বলো কি মাসআলা? আচ্ছা, কেউ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে, তারপরে সে আমানতটা যদি কিছুদিন পরে সে ফিরিয়ে নিতে চায়, কি করা উচিত? হযরত আবু তালহা খুব সোজা সাপটা উত্তর দিলেন, কি করা উচিত মানে ফিরিয়ে দেওয়া উচিত। যার আমানত যিনি রেখেছেন তাকে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, দেওয়ার সময় কি মন খারাপ করা উচিত, রাগ করা উচিত? কি আজব কথা বলো তুমি, কিসের মন খারাপ করা উচিত? তারপরে এদিকে মুখে হাসি আর চোখে পানি, মায়ের মনের ব্যথাতে। এখনই তো নিজের কলিজার টুকরাটাকে দিয়ে দিতে হবে, জানাজার পরে তো আর এই যে চলে যাবে, তারপরে তো মাটির নিচে। মনের কষ্ট সবকিছু মিলিয়ে বলছে, আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন আবু মায়ের, তাকে আল্লাহ পাক গতকালকে বিকেলের দিকে নিয়ে গেছে। হযরত আবু তালহা স্তম্ভিত হয়ে গেছে, মাথার উপরে যেন বাজ পড়ছে। কি বলে? উম্মে সুলাইম, তুমি আমাকে এটা বললা না? তোমাকে উচিত ছিল না আসার সাথে সাথে এই খবরটা আমাকে দেওয়া? আমার কি অধিকারটা ছিল না জানা আমার বাচ্চাটা মারা গেছে? উনি বললেন, স্বামী, আমার উপরে আল্লাহর নির্দেশ আপনাকে খুশি করা, আপনার মনে শান্তি দেওয়া। কোরআন আমাকে তো এটাই শিখিয়েছে, লিতাসকুনু ইলাইহা। আপনি এসেছিলেন, রোজাদার ছিলেন, ক্লান্ত শ্রান্ত ছিলেন। যদি আমি আপনাকে বলতাম, আপনি ঠিক মতো ইফতারও করতে পারতেন না। আমার মনে হয়েছে আপনার ঘুম দরকার, রেস্ট দরকার। আমি যদি বলতাম, আপনি আরাম করে ঘুমাতেও পারতেন না, যেন আপনার ঘুমটা শান্তির হয়, আপনি যেন বুঝতে না পারেন। এজন্য আমি এক মা হয়ে আমার সন্তানকে নিজ হাতে গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে আমি পাশে শুইয়ে রেখে আমি সেজেছি শুধুমাত্র আল্লাহর হুকুম আপনাকে খুশি করা। এই জন্য আমি সেজেছি আপনার জন্য, আপনার যেন কষ্ট না হয়। হযরত আবু তালহার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে স্ত্রীর এই মহানুভবতা দেখে। বাবুকে নিয়ে গেলেন, নবীজি জানাজা পড়ালেন, তারপরে দাফন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা জানলেন, জানার পরে বললেন, ইনশাআল্লাহ আজকে রাতে তোমাদের এই সম্পর্কের ভিতরে আল্লাহ পাক বিশেষ কিছু খায়ের আর কল্যাণ দিবে। আনসারী সাহাবী যিনি এই হাদিস বর্ণনা করেন, সেই সাহাবী বলেন, নিজের চোখে দেখেছি আল্লাহ পাক ওই রাত্রের মিলনের বরকতে আবু তালহা এবং উম্মে সুলাইমের গর্ভে, আবু তালহার ঔরসে আর উম্মে সুলাইমের গর্ভে এক সন্তান দান করেছিলেন। সেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন আবি তালহার জন্ম হয় এবং এই আব্দুল্লাহ বিন আবি তালহা তার থেকে 9টা বাচ্চা হয়েছিল। 9 জনই কোরআন এবং হাদিসের বড় আলিম ছিল। এরা প্রত্যেকেই বড় বড় আলিম হয়েছে। মেরে মুহতারাম দোস্ত, এইরকম স্ত্রী তৈরি করতে হলে, এইরকম নারী তৈরি করতে হলে অন্যান্য প্রতিষ্ঠানে পাবেন না যেখানে বলে সম অধিকার, তুমি আবার কে, এই টাইপের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে এই নারী এই মা পয়দা হবে না। এরকম স্ত্রী, এরকম নারী, এরকম মা পয়দা করতে হলে কোরআনের শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, আর সেই মাদ্রাসায় পাঠাতে হবে। এখানকার রওদাতুল বানাত মহিলা মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে। আপনাদের বাবুদেরকে এরকম দিনদার, পরহেজগার, এরকম মা, এরকম বোন তৈরি করবার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কে কে নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ইনশাআল্লাহ দিন শিখাবো? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, আমিন। এটাই গর্বে, এই কোরআন নিয়ে যখন সে বড় হবে তার ইজ্জতের দায়িত্ব কার? আল্লাহ। অন্য কিছু তার আসলো কি আসলো না, এবিসিডি এই পারে কি পারে না, তা বড় নয়। বড় তো হলো তার কাছে কোরআন আছে না নাই, কোরআনের শিক্ষা দীক্ষা আছে না নাই। হ্যাঁ, আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার প্রয়োজন মাফিক বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান এগুলোও আছে। আপনারা জানেন না,
এগুলো আল্লাহর রহমতে আছে। এজন্য আমাদের বাচ্চাদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। গর্বই যদি করতে হয় তাহলে কি দিয়ে গর্ব হবে? কোরআন দিয়ে গর্ব হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাবুদ রে, আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের গর্বের ধন কোরআন। এই কোরআনের ইজ্জত মর্যাদা বুঝতে পারিনি, এতদিন অন্ধকারে নিজের জীবনকে কাটিয়েছি। আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে কোরআনের নূর আর বরকত নসিব করে দেন। আয় আল্লাহ, কোরআন অনুযায়ী আমল করবার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আয় আল্লাহ, এই কোরআনের নিকেতনগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই রওজাতুল বানাত মাদ্রাসা সহ যত মাদারিসে দ্বীনিয়া, যত মারাকিজে দ্বীনিয়া, যত মাসাজিদ, যত খানকা আছে, সবগুলোর যাবতীয় প্রয়োজনকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে সত্যিকারের হক্কানি দিনদার পরহেজগার, আয় আল্লাহ, কোরআনওয়ালা আলেম আলেমা আপনার হাবিবের ওয়ারিস হিসেবে কবুল করানোর তৌফিক আপনি নসিব করে দেন। মাওলায়ে করিম, আয় আল্লাহ, আমাদের দিলকে, আমাদেরকে সকলকে এই সমস্ত কোরআনী নিকেতনগুলোর সাথে জুড়ে থাকার, মিলে থাকবার, তাদের সুখে দুঃখে পাশে থাকবার তৌফিক আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, মাফ করে দেন। তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, নেক হায়াত দারাজ করেন, তাদের খেদমত গুজার সন্তান হওয়ার তৌফিক আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, আমাদের শ্বশুর শাশুড়ি সহ যারা অসুস্থ আছেন, আয় মাওলা, আমাদের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন বা যারাই অসুস্থ আছেন, তাদেরকে অতি দ্রুত শিফায়ে কামিলা আজেলা দান করেন। রব্বে দুল জালাল, আপনি দয়া করে, মায়া করে, আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দেন। আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার, বাবা মার খেদমত গুজার, হাফেজে কোরআন, আলেমে বা আমল, আয় আল্লাহ, আপনার হাবিবের খাঁটি ওয়ারিসিনদের অন্তর্ভুক্ত করে কবুল ও মঞ্জুর করে নেন। মাবুদ, আয় আল্লাহ, এই দেশকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই দেশের মধ্যে রহমত বরকতের ফয়সালা করেন। আয় আল্লাহ, আমাদের শাসককে আপনি ভালো করে দেন, আমাদের জন্য উত্তম শাসক নির্ধারণ করে দেন। আয় আল্লাহ, আমাদের জন্য উত্তম শাসককে নির্ধারণ করে দেন। দেশি বিদেশি সকল চক্রান্ত আর ফিতনা থেকে এই দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, যে দেশের মধ্যে হযরত শাহ জালালউদ্দিন ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির কদম পড়েছে, হযরত বীর হাফেজের চোখের পানি পড়েছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতের সিজদা পড়েছে। মাওলায়ে করিম, এই সমস্ত ওলি আউলিয়াদের সিজদার এই পূর্ণ ভূমিকে আপনি দয়া করে সুকুন আর চিরের চক্রান্তের কবল থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই সেই জমিন, যে জমিনে আপনার নবীর ভালোবাসায় এখানকার আপনার বান্দা বান্দীরা, আয় আল্লাহ, অকাতরে নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছে। আয় আল্লাহ, এই জমিনকে আপনি কবুল ও মঞ্জুর করেন।